সংসারের কাজে যখন সন্তানের হেল্প পাওয়া যায় তখন কিন্তু নিজের কাছেও অনেক ভালো লাগে। আর সবচাইতে বড় কথা হচ্ছে মাকে হেল্প করতে করতেই কিন্তু তারা অনেকটা কাজ শিখে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি এই যে সুজিগুলো ভেজে নিচ্ছি, এই সুজিগুলো ভেজে নিচ্ছি এই কারণে, সুজি যখন বাসায় অনেক দিন থাকবে প্যাকেটটা খোলার পর তখন কিন্তু একটা কেমন পোকা হয় সাদা সাদা। তো আপনি যদি একটু হালকা ভেজে রাখেন তাহলে কিন্তু আর পোকাটা হবে না। আর সুজি ভাজার আগে কিন্তু আমি মুগ ডাল এখানে ভেজে রেখেছি। 1 কেজি মুগ ডাল তো আর একদিনে খাওয়া সম্ভব না, বা এক সপ্তাহেও খাওয়া সম্ভব না, তো সেই জন্য আমি ভেজে রেখেছি। আর এখানে কিছু টুকটাক বাজার করে এনেছিল আপনাদের ভাইয়া, তো সেগুলো একটু দেখে নিচ্ছে ঠিকঠাক এনেছে কিনা, কারণ কাজু বাদাম কিশমিশ এগুলো একদম শেষ হয়ে গিয়েছিল। আর আজকে আমার মেয়ে আমাকে একটু সাহায্য করছে ঘরের কাজে, তো বলছে মা তুমি কাজগুলো করো, আমিও তোমাকে একটু হেল্প করব। আমি আর না করিনি, কারণ এভাবেই কিন্তু বাচ্চারা আস্তে আস্তে কাজ করতে শিখবে। ওদের মধ্যে একটা সাহায্য করার কাউকে কাজে মানসিকতা তৈরি হবে। তো সেই কথাটা চিন্তা করে ওরা যখন কোনো কাজ করতে চায়, কোনো কিছুতে আমাকে হেল্প করতে চায়, আমি কখনোই না। নাস্তার পরে টুকটাক যে কাজগুলো ছিল সেগুলো শেষ করার পরে আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। আজকে আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। আমার বোনের মেয়েটা আমার হাতে বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে। তো আমার বোন এসেছে, ওরাও চলে যাবে হয়তো 2-1 দিন পরে। তো ভাবলাম যে আজকে সবাই বাড়িতে আছে, এই জন্য আজকে বিরিয়ানিটা রান্না করি। আর আজকে ছোটো মামি এসেছিল, আর মেজো মামাও এসেছিল ঈশ্বরদী থেকে। তো সবাই যেহেতু একসাথে হয়েছে অনেক দিন পর, তো সেজন্য আজকে মনে করলাম যে সবাই মিলে একটু মজা করে খাওয়া দাওয়া করি। আর এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিতে গিয়ে আবার ভাবলাম যে না দিব না, কাঁচামরিচ দিব, একদম সবুজ সবুজ কাঁচামরিচ ব্যবহার করব। তা আর দেইনি, অল্প একটু দিয়ে রেখে দিয়েছি। আর আমি সমস্ত প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখবো। আর আমি দইটা ডিপে ছিল, তো ওটা এখনও ভালোভাবে নর্মাল হয়নি। নর্মাল হলে পরে আমি মাংসের সাথে আবার মিশিয়ে দিয়ে তারপর রান্না করব। তো এখন এভাবে কিন্তু আমি রেখে দিব যতক্ষণ আমার কাজ শেষ না হয়। তো এই যে সবাই এসেছে, অনেক মানুষ আমরা এখন বাড়িতে। তো কাজ করতে করতে কিন্তু মাংসটা আমার রান্না করা শেষ, তো সেটার আর ভিডিও নেওয়া হয়নি। অনেক দিন পর সবাই এক জায়গায় হলে যা হয় আর কি, গল্প আড্ডা, কিভাবে যে সময় চলে যায় বোঝা যায় না। তো আমি কিন্তু খুব সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করি। এখন আমি যে চালগুলো ভেজে নিচ্ছি, পোলাওয়ের চাল, এগুলোর মধ্যে কোনো মশলা ব্যবহার করব না, কারণ আমি যা মশলা ব্যবহার করার মাংস রান্নাতে অলরেডি ব্যবহার করেছি। আর তেলটা আমি মাংসে কেমন তেল বের হয়েছে সেটা দেখেই কিন্তু আমি চাল ভাজার সময় তেলটা দিই, কারণ অতিরিক্ত তেল হলে খেতে ভালো লাগে না, আমার কাছে তাই মনে হয়। আর সবচাইতে বড় কথা হচ্ছে ভীষণ গরম পড়েছে, আর এত গরমে বেশি অয়েলি ফুড কিন্তু স্বাস্থ্যের জন্যও খুব ক্ষতিকর। আর সবচাইতে বড় কথা, খাওয়া যায় না, কেমন যেন অরুচি লাগে একটা। তো সবাই যেন তৃপ্তি করে খেতে পারে সেজন্য আমি তেলটা একটু বুঝে শুনে ব্যবহার করেছি। তো আলহামদুলিল্লাহ, খাওয়ার পর সবাই বলেছিল যে খুব মজা হয়েছে বিরিয়ানিটা। তো আমি কিন্তু বেশ বড়সড় একটা হাঁড়িতে বিরিয়ানি তুলে দিয়েছি, কারণ চাল মাংস সব কিছু মিলিয়ে অনেকটা হবে। আর যেহেতু আমরা আজকে অনেক মানুষ, তো সেই জন্য আমি একটা বড় হাঁড়িতে একবারে বসিয়ে দিয়েছি। তো এই যে গল্প গুজব করছি, রান্না বান্না করছি, সব কিছুর মাঝে কিন্তু রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন শুধু একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরে গল্প গুজব আড্ডা সবই চলেছে। তো এখন বিকালে নাস্তার পালা। তো আমি এদিকে শাহি টুকরাগুলো রেডি করছিলাম, আর আরেকদিকে আমার বোন অন্য একটা নাস্তা বানাচ্ছিল, কারণ মিষ্টির সাথে একটু ঝাল ঝাল নাস্তা হলে কিন্তু একদম জমে যায় ব্যাপারটা। শুধু মিষ্টি কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো যাই হোক, আমি আমারটা করছি, আর এদিকে আমার বোন মুচমুচে করে এই ময়দা আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করে নিচ্ছে, সুন্দর করে ভেজে নিচ্ছে। কতগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে, দেখতে কিন্তু একদম বিস্কিটের মতো লাগছে, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে এগুলো। তো এই তো আমাদের নাস্তা বানানো কিন্তু শেষ, সবগুলো ভাজা হয়ে গেছে। এখন টেবিলে দিয়ে দিয়েছি, সবাই খাবে। আর এর সাথে তো আম,
সিজন যখন চলছে তখন আম আর ওর সাথে অন্যান্য ফ্রুটসগুলো দেওয়া হয়েছিল পরে, তো সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি। শুধু যেগুলো আমাদের বাসায় বানানো হয়েছে সেগুলোরই ভিডিও নিয়েছি। আর এই মোয়াটার কথা না বললেই না, এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি আমার মেয়েদের জন্য বানিয়ে পাঠিয়েছে। এটা খেতে যে এত মজা, না খেলে বোঝানো যাবে না। এটা চাল ভাজা আর তিল দিয়ে বানানো। আন্টি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভালোবাসার জন্য। আর এই তো সন্ধ্যার পরে আবার আমরা সবাই মিলে ছোটো মামির এখানে চলে আসলাম। এভাবে আমাদের আজকের দিনটা কাটলো। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।